হিসাব করলে তো বোঝা যায়, ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে যে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানরা ভাবতেছে আমাকে জান্নাত নাই। পরে আমাকে বলতেছে হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক। অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয় তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি? আমরা ছোটবেলা থেকে শুনে আইছি জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন, তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে অনুবেক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নাম গুলা গেল কোথায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড় এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে, একটা হিসাব। কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা কত? যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্ম নিয়েছে এরা কি ইমানদার? এরা কিন্তু ইমানদার, এরা বেঈমানের জাত। তাহলে বেঈমানের সংখ্যা হলো 500, মুসলমানের সংখ্যা হলো 200। জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। আর জাহান্নামের তুলনায় জান্নাত কোটি গুণ বড়। তাহলে এই হিসাবে দেখা যায় 500 কোটি বেঈমানের জন্য 7টা জান্নাত আর 200 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। হিসাব করলে তাহলে এমনিই পাই। জোরে করলে কথা কান না, একটা হিসাবের দরকার আছে না? তাহলে বোঝা গেল 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আসিল, যার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমার বিশ্বাস আখিরাতের জগতেও আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কি মনে হয়? যদি কোনো কারণে আটকে যায়, মনে করেন আল্লাহ খুবই রাগ করছে, বুঝলেন, খালি ওয়াজ করে নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ রাগ করছে। কি কোন আল্লাহর রাগ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর যে রাগের কথা শুনছেন, আল্লাহ কি দয়ার কথা শুনছেন? আজকে কোরআনের মাহফিলে বাহির থেকে কোনো লাভ নাই, ভিতরে আসতে হবে। এই জন্য বলতেছি বাবাজিরা, দুষ্টামি কম করো। এই গাবতলির মধ্যে ইয়ং জেনারেশন, এই কিশোরেরা খুব কেমন জানি, আমি বহু মাহফিল গাবতলি করি, এরা কেমন যায় একটা উদ্ভট ভাব। বাহির থেকে আল্লাহ বাইরে পাগলারা, ভিতরে আসো। তাহলে আমরা আল্লাহর প্রশংসা কম করবো না বেশি করব? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো, এই যে আমার ভাই হেলালুজ্জামান তালুকদার লালু বললেন রোজা আর পূজা, এই দুইটা কি এক? আল্লাহ কোরআনে বললেন গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আমি কিন্তু জীবন ব্যবস্থা ধর্ম দুটাই কইছি। অনেকে মনে করে ইসলাম একটা ধর্মের নাম। হিন্দু একটা ধর্ম হতে পারে, খ্রিস্টান একটা ধর্ম হতে পারে, ইহুদি একটা ধর্ম হতে পারে, বৌদ্ধ একটা ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম কোন ধর্ম না। এটা হলো পুরোপুরি জীবন ব্যবস্থার নাম। দরকার কথা ঠিক কিনা? এইটা বোঝা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যা ইচ্ছা তাই করবেন নাকি?
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যাই বলতেছেন না তার সন্দেহ আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। আরে কি ভাগ্য আমাদের! আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পাতাম? কি পাইতাম? ভগবান। ভগবান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথমেই আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ পেয়েছি যিনি সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, দেখেন তো কি আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য করে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়বে না। বলে আল্লাহ সুবহানাল্লাহ। আসলে জগৎ তিনটে, খুব খেয়াল করবেন। যতই বাড়াবাড়ি করি সর্বসাকুল্যে জগৎ হলো তিনটে। ধরে কোন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। এই পিছনে হইচই করে কেন? এই ইয়ং জেনারেশন মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করতেছে, তাহলে এখানে ভলেন্টিয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কি মেলা ঘুরতেছে নাকি? তোমরা দেখো, জবান বন্ধ করে কাজ করো। এখানে হইচই করা যাবে না, কেন এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। যেরকম ঠিক কিনা? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা পরিদর্শন করতে এসেছে। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ভদ্র জাত। যেরকম সুবহানাল্লাহ। সেই মানুষ যদি হইচই করে, ফেরেশতারা যায় আল্লাহ কি করবে? আল্লাহ যা বলবে, আল্লাহ দেখবার গেছিলাম কিন্তু এরা তো ভদ্র না। তো আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবে, এই রিপোর্ট যেন না পড়ে আমরা ভদ্র। ঠিক কিনা বলেন ভাইজান? এর জন্য বাইরে যা পারেন করেন, মাহফিলের ভিতরে হইচই করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজটা শুরুতে ভূমিকা যদি না বোঝেন, যে আয়াতের তাফসীর হবে, আয়াত বোঝা বড় কঠিন হবে। ভূমিকার মধ্যে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে চাই। তিন জগৎ। কয় জগৎ? এক জগৎ শেষ, সেই জগতের নাম হলো রূহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনারা বলেন তো সেই জগতের নাম কি? আখিরাতের জগৎ। আখিরাতের জগতের মধ্যে বরজাত টরজাত সবই আছে। তো যেটা আমি তিন জগৎ বলতেছি, এই হিসাবে দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখিরাতের জগৎ। তিন জগতের মধ্যে দুই জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রূহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। ধরে করার কথা ঠিক কিনা? তাহলে তিনটার মধ্যে দুটা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে। আল্লাহ কোরআনে বললেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি দয়ার আয়াতটা বললাম, দয়ার কথা পরে বলতেছি। মনে করেন যে কোনো সময় মানে কোনো যদি আটকে যায়, আটকে দেওয়া বোঝেন না। হেলালুন যেমন ভাইয়ের পিছনে
5-7 জন 10 জন খুবই ঘোরে, মানে সবসময় সাথে থাকে। তখন হেলাল লালু ভাই বলতেছে, যদি কোনো সময় তুই আটকে যাস আমাকে কল করিস তো। তখন ওর মশান বাড়ে না, তাই না? ওই বাঘ বাড়ির জায়গায় হোক চিনিস, আমি কান বক্তি জানিস কি জানো, একটা মশান হয় কি হয় না? যদি কোনো সময় আল্লাহর সামনে আমরা আটকে যাই, আমাদেরকে তরানোর জন্য একজন নেতা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে মনে হচ্ছে আখিরাতে যদি আল্লাহ রাগ করে, নবী আছে না নাই, উকিল থাকলে ভাই রে আসামির খুব একটা, খালি তো উকিল না, উকিল আবার ব্যারিস্টার, আবার মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশি হোসেন না বেদার হোসেন? তবে একটা কথা আমি বলি, মন খারাপ করেন না, আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী কিন্তু শুধু নবী না। আবার অনেকে মনে করবেন ঈসা নবী, মুসা নবী, আদম নবী, ইদ্রিস নবী, হামাকেরও নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর একটা সমাজ আছে, মক্কায় নবী 13 বছর দাওয়াত দিচ্ছেন আর পিটন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা কন না কেন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আজকে মক্কার ইসলামের কথা যদি বক্তারা সারা রাত কয়, কেউ বেদার হবে না। কিন্তু হিজরতের পরে মদিনার কথা যদি বলবার চাই, অনেকে বলবে হুজুর মনে হয় রাজনীতি ঢুকলো রে। আপনার বলেন তো, আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? সবাই বলে লাগবে নবীর উম্মত, জবান খুলে বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি যদি থাকেন তাহলে তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? জি জি। এখন দেখেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলেন আবু বকর। কি মন্ত্রী? আইন মন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত ওমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। বাইরে দরকার নাই, মা বোনেরা কি শুনবি, এরকে জন্য তো অসুবিধা না। আর এই যে 3টা একসাথে উঠে নিয়ত কিনা বসবি, তোরকে নিয়ত কিনা, এদেরকে বলা হয় কিশোর গ্যাং। যেরকম কি গ্যাং? এরা সমাজের সবচেয়ে বিষ পয়জন হয়ে গেছে। একটা করে ভিডিও মোবাইলে পাশে, এরা যে কি মাস্তান হবে বুঝলেন? হাই, এই বাচ্চাদেরকে আপনারা একটু দেখবেন, উঠছিস কেন এখন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। জানি যে কথা বলতেছিলাম, এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসীর করা হবে, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামি। মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোরআনকে খালি শোনার জন্য যে বক্তা ওয়াজ করবে শ্রোতারা খালি শুনবে,
এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে নাকি। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝলেন? একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনে আলো, সব জায়গায় আলো না। অনেকে সংসদের কথা বললে হুজুর আবার শুরু করলো, দরকার নেই, আমরা সংসদের নাম নেব না, আমরা বলবো সব জায়গা। ধরে কোন জায়গা? সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? থানা আছে না নাই? উপজেলা আছে না নাই? জেলা আছে না নাই? বিভাগ আছে না নাই? রাজধানী আছে না নাই? সংসদ আছে না নাই? তার মানে এমন একটা স্লোগান দেওয়া লাগবে, এই স্লোগানের নাম হলো হিকমত। জোরে বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। না, মাওজাতুল হাসান এরা হচ্ছে সুন্দর। আমি হিকমত পর্যন্ত গেলাম, মানে সভাপতি যদি জ্ঞানী হয়, বুঝলেন, সেই মাশাআল্লাহ। মানে আমি পরকার না করতে আগে হয়ে দিছে। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ বলে, এমন একটা সভাপতি দরকার আছে তো, বক্তা শেষ না করতে আগে শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর কি, হুজুরকে ঘুমিয়ে দিলাম নাকি? আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম বরাবর যেই ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, গোটা মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন বলেন তো, এই সওয়াবের আশায় কোন ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ শুরু করে দেয় সওয়াবের আশায়, ধরে কোন কিসের আশায়? কিন্তু নবী কি কারণে এত সওয়াবের কথা কইছে ওটা জানে না। ওই ইমামের পাশে নামাজ শুরু করছে, নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? এক রাকাত নামাজ পড়াতে ইমামের ওযু গেছে। যখন কি গেছে? ওযু গেছে। এখন ইমাম সাহেব কি করবে? ওযু গেলে নামাজ হবে? তখন ইমাম সাহেব নাকে এরকম হাত দিয়ে ওই পিছনে ইমাম বরাবর পিছনে যে আছে তাকে ইমামের জায়গায় দাঁড় করায় দিয়ে সে ওযু করার জন্য চলে চলে। এখন যে ব্যক্তি টান দিয়ে ইমামের জায়গা রাখলো, সে যদি কয় আমি পারি না ভাই, আমি পারি না ভাই, আমার টানলেন কেন? ওর 5-11টা বাড়ি মারা লাগবে। ধরে কম কয় বাড়ি? 11টা বাড়ি। তুই পারিস না তো পিছনে টানাচ্ছিস কেন? তার মানে বোঝা গেল সওয়াবও আছে, ঠেলাও আছে। আছে না? না কথা কর না কেন? এরকম সভাপতি থাকলে বক্তাকে ওয়াজও ভালো হবে, আবার ভুল করলে ঠেলাও খাবি। তোর কথা কর না কেন? কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল, যদি আল্লাহ এখানে বলতো হুদাল লিন নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাইতো। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে ঘোষণা করে দিলেন। সবাই কোরআন শুনবে ঠিকই, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যেরকম আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর তো বসার টাইম নাই। ওই ডানায় ডানায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। যেরকম অনেকে বলছি এত ওয়াজ করলো রে, কখন যে 11টা বাজলো বুঝবারই পারি রে, ওই আর ফজরের নামাজও পড়েনি। আবু জেহেল শোনে ঠিকই, ধরে না। শোনে ঠিকই, কথা কয় না, ধরে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক থেকে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি না? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়।
কাছে যে আছে কানের কাছে মুখ লাগায় বলতেছে এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের কথা শুনবার চায় না। ধরে কোন কথা কোন না কেন? আপনারা কি মনে করছেন আবু জেহেলের গুরু সব মরিছে? বেঁচে আছেন? একটা হলো আবু জেহেল, একটা হলো আবু বকর। আবু বকর সামিনা ও তানা শুনেছে ওইটা গ্রহণ করার জন্য, আর আবু জেহেল খালি শুনেছে বিরুদ্ধাচরণ করার জন্য। আজকে আপনারা কোন গুরু হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা হবেন আবু বকরের গুরু হবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন আসে সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 পারার প্রথম একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া করতেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম, ভাইজান এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর বাংলা অর্থ কি? তখন হুজুর সবাই কয় আমরা কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম, ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই আপনি আরবিতে মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন? তখন বলতেছে আবার বাংলা অর্থ কি হবে? আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কম, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে আল্লাহর ঘর সামনে নিয়ে তখন আপনি কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম লাকাল মুল লা শারিকা লাকের বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? ওই কয় হুজুর এটার অর্থ দেই হবি, তার এটা বাদ দিয়ে আমি তৈরি বন্ধ হলে। আরে পাগলা, তুমি 7 পাক 1 তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। যখন কথা ঠিক কিনা? তাহলে তালবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? জোরে করে যাবে? মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আমার ভ্রমণ করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানের সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা
নাই, সন্দেহ নাই, জোরে কোন কথা ঠিক। এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। তিনি মসজিদের মেম্বরে বসে নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলতেছে, আপনার অতীতি কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। ধরে কর কি চড়াতাম? ছাগলগুলো নিয়ে যখন বিকেলে ফেরত আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি তখন ছাগলগুলোর দিকে 3-4টা কম, আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো কুড়ে খুঁড়ে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একজন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহর তো পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে যাই বলে আইরে, সেই দিকে যাই রে, হুজুরের চরিত্র ভাই রে। কি সারা জীবন কোরআনের বিরুদ্ধে সারণ করছে, ওই নেতা তখন মরণের কাছে গেছে, এমন সময় হুজুররা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহকে খেরে কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কার কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষ মরলে কোরআন দিয়ে জান্নাতে যাবার চায়, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন মানে না। এইটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। জোরে কার কথা ঠিক কিনা? এই কোরআন আসলে কি, আজকে আমি নিজের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু দেখার দরকার আছে না নাই? কারণ সব দেখা হলো শেষ, আমরা কোরআন দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে দেখবেন? বর্তমানে বাংলাদেশে তো কোরআন দেখার কোনো পরিবেশ নাই। কোরআন আসলে কেমন কিতাব? ছদ্মবেশে মদিনার অলি-গলি ঘুরতেছে হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। এখন বর্তমান পরিবেশে কোন সুন্দরী মেয়ের দিকে তাকায়া যদি কেউ আল্লাহর শুকর আদায় করে, তাহলে সবাই বলবে লোকটা লুচ্চা। কারণ বর্তমান পরিবেশে ওই মেয়েকে সুন্দরী বলা হয় যে মেয়েটা কাপড় চোপড় খুলে রাস্তায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের পরিবেশ যখন সুন্দর হবে, তখন পর্দানিকে কখনোই সুন্দরী বলা যাবে না। পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আপনারা শিলা কলা দেখছেন? একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলা শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে? কলালা বলতেছে ভাই রে একই গাছের। বলতেছে না ভাই আমি শিলা খোলা দেই নাই। তুই কলা কি শিলা খাস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, তাহলে নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতেছে ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খাইবে।
বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র এসে দেখ, মাছি খাচ্ছে, মশা খাচ্ছে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নেই, কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে। ধরে কথা ঠিক না? তাহলে সুস্বাদু কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশীল নারী আপনার পছন্দ হবে, বেপর্দা শিলা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। ধরে কথা ঠিক না? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই, তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ের বেপর্দা চলবে না। ধরে কোন কথা ঠিক না? আর মেয়েদেরকে আমি বলতেছি, যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তারা আজ থেকে নিয়ত করবা কোন বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকের নামাজি হবে। ধরে কোন কথা ঠিক না? মেয়েরা যদি নিয়ত করে মোহরনা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যত ঠিক ঠিক কর, সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কম কি লাগবে? আমার ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম যে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনি বগুড়ার বাইতুর রহমান ওই মসজিদ, কিন্তু তারেক জিয়া একটা বড় ভূমিকা ছিল। জরিকার কথা ঠিক কিনা? বগুড়ায় যেগুলো উন্নয়ন আগে হয়েছে তারেক জিয়ার সময়, যখন তার মা প্রধানমন্ত্রী ছিল ওই সময় হয়েছে, তারপরে তার কিছু হয়নি। তাহলে আপনি জোহরের নামাজ বাইতুর রহমান মসজিদে যদি সামনে কাতারে পড়ার নিয়ত করেন, আর তারপর পায়ের মধ্যে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? কথা পায় না। যখন জুতা হাতত নিছেন, তখন দুই কান্তের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দা কার ভয়ে মসজিদে ঢুকতেছে? আল্লাহ বলতেছে, আগে করছে চোরের ভয়, কারণ জুতা হাতত নিছে কার ভয়? আল্লাহর ভয়। তাহলে বর্তমান সমাজে চোরের মশা নিতে পারতেছে। আপনারা বলেন তো, বাইতুর রহমান মসজিদে কম পক্ষে 500-700 মুসল্লি নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো মাত্র দুইজন জুতা চোর মসজিদের চারিধারে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়। সব ভালো জুতা ভিতরে ঢুকছে, আমাকে ভয়। যেই সমাজে কোরআনের আইন চলে না, সেই সমাজে চোর ডাকাত বাটপার সাদা বাস্তের মোশন বাড়ে। ধরে কোন কথা ঠিক কথা বলে কি? দুই চোর বুকত থামায় আমাকে ভয়ে। মুসলমান মসজিদের মধ্যে দোয়া পড়তেছেন ঢোকার সময়, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। মেয়েটা মানে পথিক হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় কেবলমাত্র ভয় থাকবে কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলবেন, যদি মেনে চলি কোরআন। বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। ওমর ফারুক মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার কোরআনের কি ক্ষমতা! তোমার কোরআন যখন চালু হয় তখন মানুষের কলিজায় কেবলমাত্র কারো হয়। কথা বলেন না কেন? কারো হয়? চোর ডাকাতের ভয় আছে নাকি? চোর ডাকাত থাকবে? জুতা চুরি করবি? কোরআনের আইন চালু হলে জুতা চুরি করে যখন চোর যাচ্ছে, বুঝলেন, চোর যখন এরকম হাত দিয়ে যাচ্ছে, তখন মন বলতেছে
হায় হায়, যে শহর চুরি করার নিয়ত করছে ইমান বলতেছে আল্লাহ আইন চলতেছে, ওই হাত থাকতে পারে। ওমর ফারুক বললেন, না, তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার চলা দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, তুমি হয়তো কোনো দুঃখী মেয়ে, তোমার চাল চলন তো দেখতেছি ধীর গতিতে তুমি হাঁটতেছো, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন কি নারী? দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সে ওমরকে যদি খুঁজবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? যে 2 পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো। মেয়েটা বলে, পথিক, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে।